আপনার ছেলে মুসলিম, আপনার ছেলে পড়বে শিশু অবস্থায় মক্তবে, বড় হয়ে পড়বে মাদ্রাসায়। কথা বুঝেছেন? হিন্দুর ছেলে পড়বে অন্য জায়গায়। আপনি তো মুসলিম, মুসলমানের ছেলে কোথায় পড়বে? হিন্দুর ছেলে মন্দিরে যাবে, মুসলমানের ছেলে কোথায় যাবে? তা আপনি মন্দিরে পাঠাচ্ছেন কেন? সুদখুর, ঘুষখুর, হারামখুর, বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, গুলখুর, এরা হলো হারামখুর। এদের জন্য দোয়া করা কি হারাম। আর আরেক শ্রেণী হচ্ছে এই যে ল্যাংটা মহিলা, যারা ল্যাংটা, উলঙ্গ, যারা বেহায়া, বেশরমা, যাদের মাথার কাপড় থাকে না, শরীরে কাপড় থাকে না, ল্যাংটা পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে। যেই নারীর মাথার চুল দেখা যাচ্ছে ও অভিশপ্ত, যেই নারীর শারীরিক গঠন বোঝা যাচ্ছে অভিশপ্ত, যেই নারী হাটে বাজারে গিয়ে পর পুরুষের সামনে ঢং ঢং করে হাঁটে ওই নারী অভিশপ্ত। যেই নারী মানুষের এই বাড়ি ওই বাড়ি যায়, এই পাড়া ওই পাড়া যায় উলঙ্গ হয়ে, যেই নারী রাস্তাঘাট দখল করে নিয়েছে, বাজার দখল করে নিয়েছে উলঙ্গ পোশাক পরে, এই নারী অভিশপ্ত। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, এই উলঙ্গ বেহায়া নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাশরিতি কাযা ওয়া কাযা। অথচ জান্নাতের সুগন্ধি, এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 40 বছর পথের দূরত্ব থেকে। বিচার মাঠে ইউশারুল ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওরাতান গুরলান, প্রত্যেক মানুষ কবর থেকে খালি পায়ে, খাতনাবিহীন, উলঙ্গ অবস্থায় বিচার মাঠে উপস্থিত হবে। কি অবস্থায়? উলঙ্গ, পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, খাতনাবিহীন, বিশেষ কোনো পরিচিতি থাকবে না। এক সময় সবার প্রথম হাদিসে আসছে যে সবার প্রথম নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরিয়ে দেওয়া হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু সাধারণ যত মানুষ, নবী রাসূল ব্যতীত সাধারণ যত মানুষ পৃথিবীতে, হাজার হাজার লক্ষ কোটি মানুষ, বিচার মাঠে সবাই উলঙ্গ। কিন্তু উলঙ্গ ব্যক্তির মধ্য থেকে সর্বপ্রথম যাদেরকে পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাতের 2 জোড়া পোশাক পরিয়ে দেওয়া হবে, কিছু নারী কিছু পুরুষকে। তো আশেপাশের সবাই বলবে কি ব্যাপার, আপনাদেরকে পোশাক পরিয়ে দেওয়া আছে কেন? তখন ওনারা বলবেন ফালা নাদরি, আমরাও জানি না কেন আমাদেরকে পোশাক পরিয়ে দেওয়া হলো। তখন আল্লাহ বলবেন যে যেসব নারী পুরুষকে আমি, বিচার শুরুই হয়নি, জান্নাতে প্রবেশ করেনি, ওগুলি বহু পরে হবে, শুধু কবর থেকে বিচার মাঠে উলঙ্গ হয়ে উঠেছিল, কিন্তু প্রথম এক শ্রেণীর নারী পুরুষকে জান্নাতের 2 জোড়া করে কাপড় পরিয়ে দেওয়া হবে। এটা দেখে সাধারণ মানুষ বিচার মাঠে ওরা বলা বলি করবে যে কি ব্যাপার, আপনাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হলো কেন? তো যাদেরকে পরিয়ে দেওয়া হয়েছে ওরাও বলতে পারবে না যে কেন। তখন আল্লাহ বলবেন যে যেই সব নারী পুরুষকে আমি জান্নাতের 2 জোড়া পোশাক পরিয়ে দিয়েছি বিচার শুরু হওয়ার আগেই, ওরা হচ্ছে হাফেজ, হাফেজার পিতা মাতা। এই যে 5টা বাচ্চা পাগড়ি নিল, তা না? পাগড়ি নিল 5 জন না কয়জন? 5 জন বাচ্চার চেহারা দেখেছেন, মনে হচ্ছে কাঠের মতো, তাই না? ঠিক মতো খায় না, ঘুম হয় না, ভালো খেতে পারে না, ভালো পড়তে পারে না। আমার মনে হয় না যে 5 জন ছেলের পিতা কি করে, কারো জজ ব্যারিস্টার বা কোনো আর্মি পুলিশ আছে নাকি, মনে হয় না। আমার মনে হয় যে কারো পিতা ভ্যান চালিয়ে খায়, আবার কারো ভিক্ষা করে খায়, আবার কারো মানুষের বাড়িতে কাজ করে করে হাফেজ তৈরি করছে। কিন্তু ওনারা তাদের সন্তানকে হাফেজ বানাবে না, বানায় হলো ডাকাত আর জানোয়ার। পেটে আসার আগে ওরা নিয়ত করে যে ইঞ্জিনিয়ার বানাবো। কি বানাবো? পেটে আসেইনি, বলছে যে একে ডাক্তার বানাবো। আদর্শ পিতামাতার বৈশিষ্ট্য, সে আল্লাহকে বলবে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে রব আমাকে সৎ সন্তান দান করো। স্ত্রীর গর্ভে যখন বাচ্চাটা আসবে, একজন প্রকৃত আদর্শবান পিতামাতা প্রথম নিয়ত করবে, আল্লাহ আমার এই সন্তানকে বড় আলেম তৈরি করো।
এটা পিতা মাতার নিয়ত হতে হবে। কিন্তু পেটে আসার আগে বলছে কি ইংরেজিতে পড়াবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। তাই দেখেন না এখন দুধ ছাড়েইনি, তাতেই হাফ কেজি 1 পোয়া কেজিতে ভর্তি করে দিচ্ছে। এখন কি কেজি নাই, কেজি স্কুল বুঝেন না মনে? আপনার সাতক্ষীরার মানুষ বুঝেন, বুঝতে পারছেন আমার ভাষা? সাতক্ষীরার মানুষ তো স্ট্যান্ডার্ড, স্মার্ট, সাতক্ষীরার ঐতিহ্য আছে, একটু ধৈর্যশীল হবেন। আমি কিন্তু বক্তা না, ওয়াজও করতে পারি না। এই জন্য প্রথমে বলে নি আপনারা একটু ধৈর্য সহ কষ্ট করে আমার কথাগুলো একটু শুনবেন। বক্তা মানে গরম বক্তব্য দিয়ে ওয়াজ করে হাসি কান্না সুর, কথা বুঝেননি? মানে মানুষকে ধরে রাখার একটা ক্যাপাসিটি থাকতে হবে, কিন্তু সেটা কিন্তু আমাদের ভিতরে নাই। তো একটু ধৈর্য ধরবেন। দুধ ছাড়ার সাথে সাথে বলছে যে কিন্ডার গার্ডেনে দাও, নার্সারিতে দাও, প্লেতে দাও, কেজিতে দাও। তাই কি হচ্ছে না এখন প্রতিযোগিতা? ওকে ইংরেজিতে পড়ানো লাগবে, ওকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, সচিব বানাতে হবে, ক্যাডার বানাতে হবে, বড় অফিসার বানাতে হবে। এই ধান্দায় সব পিতামাতা নেমেছে। কিন্তু তাই বলে আমি কেজি কিন্ডার গার্ডেন এগুলি পড়াতে নিষেধ করিনি। এই জন্য বাংলাদেশে যত কেজি কিন্ডার গার্ডেন আছে সবার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকদেরকে বলবো আপনারা পড়ান, ABCD 1 2 ক খ গ পড়ান, কিন্তু কোরআন এবং হাদিসের সিলেবাসটা যেন থাকে। কেননা আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আগে আমার সন্তান পড়বে আল্লাহর নামে শিক্ষা। কার নামে? যেই বিদ্যা শিক্ষা করলে আল্লাহর পরিচয় জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানা যায়, পরকাল চেনা যায়, জান্নাত চেনা যায়, জাহান্নাম চেনা যায়, হক বাতিল চেনা যায়, হালাল হারাম চেনা যায়, সুন্নাত বেদাত শিরক তাওহীদ চেনা যায়, ওই শিক্ষা আমার সন্তানকে আগে দেওয়া ফরজ। ওটা আগে দিতে হবে। আমি বলছি না আপনার ছেলে কিন্ডারগার্টেনে পড়বে না, কিন্তু আগে শিখতে হবে কোরআন এবং হাদিস। কি? কোরআন এবং হাদিস। আর কিন্ডারগার্টেন প্লে গ্রুপে আপনি ভর্তি করালেন কেন? যেই কিন্ডারগার্টেন প্লে গ্রুপ নার্সারিতে কোরআন হাদিসের সিলেবাস নাই, এই কিন্ডারগার্টেনে আপনার সন্তানকে ভর্তি করে দেওয়া হারাম। হারাম হারাম, কথা বুঝেননি মনে হয়? আপনার ছেলে, আপনি মুসলিম, কেমন মুসলিম আপনি? ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এদের ছেলে নাস্তিক্য শিক্ষা গ্রহণ করবে। আপনার ছেলে মুসলিম, আপনার ছেলে পড়বে শিশু অবস্থায় মক্তবে, বড় হয়ে পড়বে মাদ্রাসায়। কথা বুঝেছেন? হিন্দুর ছেলে পড়বে অন্য জায়গায়। আপনি তো মুসলিম, মুসলমানের ছেলে কোথায় পড়বে? হিন্দুর ছেলে মন্দিরে যাবে, মুসলমানের ছেলে কোথায় যাবে? আপনি মন্দিরে পাঠাচ্ছেন কেন? কম্পিউটার জানে, মোবাইল জানে, গর্ব করে বলছে, কিন্তু ওযু জানে না। কি জানে না? ও মোবাইল ব্যবহার করা জানে, কম্পিউটার ব্যবহার করা জানে, বলছে আমার ছেলেটা সচিব, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার, কিন্তু ওযু জানে না, জানাজার দোয়াটা শিখেনি, পেশাব পায়খানা কিভাবে করতে হয় জানে না, খাওয়া শেষে কি বলতে হয় জানে না, পোশাক গায়ে দেওয়া লাগে কিভাবে জানে না, জুতা পরিধান করতে হয় কিভাবে জানে না, অথচ বিসিএস ক্যাডার। বুঝেননি মনে হয় কথা? আপনার ছেলেকে মক্তবে পড়াবেন, যেখানে মক্তবে শিখানো হয়, আপনার ছেলে অথবা মেয়েকে শিখানো হয় খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়, পোশাক গায়ে দেওয়ার সময় ডান হাত আগে দিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়া বলতে হয়। জুতা পায়ে দেওয়ার সময় ডান পা আগে দিয়ে বিসমিল্লাহ বলে আগে পা ঢুকাতে হয়, খোলার সময় আগে বাম পা খুলতে হয়, পরে ডান পা খুলতে হয়। পেশাব পায়খানা প্রবেশের সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া বলতে হয়। পেশাব পায়খানা থেকে বের হওয়ার পরে গুফরানাকা বলতে হয়। কারো সাথে সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। এই দোয়া বলতে হয়। মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলতে হয়। পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া বলতে হয়। পিতামাতা মারা গেলে এইভাবে দোয়া করতে হয়। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াখরিম নুজুলাহু ওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কাস সাওবাল আবিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া হালান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াজহু মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার এইভাবে দোয়া বলতে হয়। এগুলি মক্তবে শেখানো হয়। কোথায়? মক্তবে। কিন্তু আপনার ছেলে বিসিএস ক্যাডার, বলেন যে বেটা জানাজার দোয়া বলো, ও হলুদ পেশাব করে দিবে, বলতে পারবে না। কথা বুঝেননি মনে হয়? এইভাবে সালাত আদায় করতে হয়। সালাতের নিয়ত অন্তরে করতে হয়। জানাজার সালাত এইভাবে করতে হয়। 5 ওয়াক্ত সালাত এইভাবে করতে হয়। সালাতের প্রথমে নিয়াত, এরপরে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার, তারপরে সানা পড়তে হয়, এরপরে সূরা ফাতিহা পড়তে হয়, অন্য একটি সূরা, তারপরে তাকবীর দিয়ে রুকুতে যেতে হয়। রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম একবার, সর্বোচ্চ একবার বলা ওয়াজিব, 3 বার 5 বার 7 বার যতবার খুশি বলা যায়। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, কওমার ওঠার সময় এটা বলতে হয়। এরপরে কওমার দোয়া আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি এটা বলতে হয়। এরপর আল্লাহু আকবার বলে 7 অঙ্গে সেজদা দিতে হয়। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলতে হয়। এরপরে আবার আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়া বলতে হয়। এরপরে তাশাহুদে বসে তাশাহুদ পড়তে হয়, দরুদ পড়তে হয়, মাসুরা পড়তে হয়। এরপরে সালাম ফিরিয়ে দিয়ে সালাত শেষ করতে হয়। এটা মক্তবের বাচ্চা সালাত শিখে ফেললো। কথা বুঝেননি মনে হয়? আর আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার না, ওকে বলেন যে বেটা এখন একটু ফজরের জামাতের ইমামতি করো, তো দেখবেন যে কাঁপা শুরু করে দিয়েছে। ইঞ্জিনিয়ার। কথা বুঝেননি মনে হয়? আপনার ছেলেটা মক্তবে পড়বে যদি এইভাবে সব দোয়া ইমান আমল শিখে ফেলে। ওই যে পিতামাতার জন্য যে দোয়া করলো না, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়ারফা দারাজাতা লিল আবদিস সালিহ ফিল জান্নাহ। আল্লাহ বিচারের মাঠে কিছু পিতামাতার জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিবেন। মর্যাদা। তখন পিতামাতা অবাক হয়ে বলবেন, আন্নালি হাজিহি, প্রতিপালক এত মর্যাদা আমাদের? এই স্বর্ণের বাড়ি, স্বর্ণের গাছ, স্বর্ণের চেয়ার, এই দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, আমাদেরকে এত নাজ নিয়ামত দিলেন, এত তালা বিল্ডিং দিলেন আমাদেরকে। আমরা তো অল্প অল্প আমল করেছিলাম, অত বেশি আমল তো করতে পারিনি, এত মর্যাদা দিলেন কেন? তখন আল্লাহ বলবেন, বিস্তিগফারা ওয়ালাদিকা লাক, ওই যে তুমি দুনিয়াতে সৎ সন্তান রেখে এসেছিলে, তারা বেশি বেশি তোমার জন্য, তোমাদের জন্য দোয়া করত, ক্ষমা প্রার্থনা করত। তোমার সৎ সন্তানের দোয়ার বদলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কিন্তু এমন ছেলে রেখে গেছেন, ও কি ও দোয়ায় জানে না। তো কি রেখে গেলেন আপনার? কেমন ছেলেকে রেখে গেলেন যে গাঁজা ইয়াবা ছাড়া একদিনও চলে না? কেমন ছেলেকে রেখে গেলেন? সালাত তো বহু দূরের কথা, অজুই শিখেনি। আপনি আবার হাসছেন, এটা লজ্জা তো থাকা দরকার। কেমন মেয়েকে রেখে গেলেন যে ল্যাংটা পোশাক পরে ঘুরে? কি আপনি কি গরু ছাগল নাকি যে এমনিতেই গরু যেমন বাচ্চা প্রসব করে ছেড়ে দেয়, মানুষের আবাদ খায়? তো আপনার ছেলেও তো তাই। আপনার স্ত্রী শুধু প্রসব করে ছেড়ে দিয়েছে, যেদিন থেকে হাঁটা চলা ধরেছে সেদিন থেকে এক জায়গায় ক্যারাম খেলে, লুডু খেলে, ছক্কা খেলে, তাস খেলে, জুয়া খেলে,
বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, অমুক নারীর সাথে ঘুরে, অমুকের সাথে বদমাশি করে, টেন্ডারবাজি করে, সন্ত্রাসী করে, মদ খায়, তো একই তো হলো। গরু ছাগল আর আপনার ছেলের মধ্যে পার্থক্য কি হলো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা খালাসা বানাতিন, যেই পুরুষ মানুষের 3টা কন্যা সন্তান আছে, যেই পিতার 3টা কন্যা সন্তান যেই পিতা বড় করেছে, ফাদ্দাবাহুন্না, মেয়েদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ওয়াজাওয়াজুহুন্না, মেয়েদেরকে সৎ ছেলের সাথে বিবাহ দিয়ে দিল, ওয়াহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করলো, ফালাহুল জান্নাহ, ওই 3 কন্যার বাপের উপর আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিল। হাদিসে এসেছে 3 কন্যা, আর এক হাদিসে এসেছে 2 কন্যা। আরে একটা মেয়ে থাক আপনার, একটা মেয়েকে যদি শিষ্টাচার শিক্ষা দেন আর সৎ ছেলের সাথে বিবাহ দেন আর মেয়ের সাথে যদি সদাচরণ করেন, 1 কন্যার বাপের উপর আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। তো মেয়েকে কি শিক্ষা দিলেন? ও ল্যাংটা হয়ে ঘুরে, বাপ মেয়েকে শিক্ষা দিবা, আম্মু পর্দায় চলো, এইভাবে ওযু করো, 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্ত আদায় করো, ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করো, ফজরের পরে আবার কোরআন তেলাওয়াত করো, খাওয়ার সময়তে ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাও, খাওয়া শেষে দোয়া বলো, পিতামাতার খেদমত করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, পর্দায় চলো, কোনো পুরুষের সাথে চলো না, বয়ফ্রেন্ডের সাথে চলো না। এইভাবে উপদেশ দিবে, শিক্ষা দিবে, শিষ্টাচার শিক্ষা দিবে। 2 নম্বর, সৎ ছেলের সাথে বিবাহ দিবে। কোন ছেলের সাথে? সৎ ছেলে। সৎ ছেলেকে যে গাঁজা খায়, তাই না, যে দাড়িটা চাষে, প্যান্টটা টাকনোর নিচে, যে গান বাজনা শোনে, এ সৎ ছেলে? যে মদ খায়, জি না। সৎ ছেলেকে যার মুখে দাঁড়িয়ে আছে, প্যান্ট টাকনোর উপরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, চরিত্র সুন্দর, হালাল রুজি ভক্ষণ করে, যার ভিতরে তাকওয়া আল্লাহ ভীতি আছে, এ হলো সৎ ছেলে। কি ছেলে? কিন্তু এখন সমাজে মেয়ের বাপ যখন বিয়ে দিতে চাচ্ছে মেয়েকে, কি এর সৎ ছেলে? 2 পরিবার থেকে বিবাহ এসেছে প্রস্তাব। এক পরিবার আপনার এই হেফজখানায় চাকরি করে, মাসে 15,000 টাকা বেতন পায়, আর আরেক পরিবারের ছেলে ব্যাংকে চাকরি করে, মাসে 80,000 টাকা বেতন পায়। মেয়ে হলো হাজী সাহেবের। কার? হাজী সাহেব। হাজী সাহেব তার মেয়েকে বিবাহ দিবে, 2 পরিবার থেকে বিবাহের প্রস্তাব। এক ছেলে হেফজখানায় চাকরি করে, মাসে 15,000 টাকা বেতন, আর আরেক পরিবারের ছেলে ব্যাংকে চাকরি করে, মাসে 80,000 টাকা বেতন। হাজী সাহেব বলছে, কি এর হাফেজ সাহেব, লাগা 80,000-এর সাথে। কথা বুঝেন নি মনে হয়? যার সাথে বিয়ে লাগালো, বিয়ে দিল মেয়েকে, সে অজুই জানে না। কি জানে না? অজু। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? আপনার এলাকায় এভাবে তো বলা উচিত হচ্ছে না, একজনকে 1 বদনা পানি দিয়ে বলবেন যে রসুলের তরিকে অজু করে দেখান তো, পারবেন? ও কিন্তু বিসিএস ক্যাডার, ও সচিব, ও মাস্টার, ও মন্ত্রী, পারবে না। ও আইনজীবী, পারবে না। ও চাকরিজীবী, পারবে না। সালাত তো বহুদূরের কথা, কি শিখে নিও? ওযুই শিখে নি। ওর সাথে মেয়েকে উঠায় দিলেন, অথচ বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। কি? আর এমনিতেই ও সুদী ব্যাংকে চাকরি করে, অথচ সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। সুদী ব্যাংকে চাকরি করা হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম, ভিক্ষা করে খাওয়া জায়েজ। একজন ভিক্ষুক যদি ভিক্ষা করা টাকা দিয়ে পুঁটি মাছ কিনা আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হবে। আর সুদী ব্যাংকে চাকরি করে ওই টাকা বেতন উঠিয়ে যদি গরুর গোশত খেয়ে দোয়া করে, বমন হয়ে গেলেও দোয়া কবুল হবে না, কেননা সুদ হারাম। সুদ কি? হালাল্লাহুল বায় হারামার রিবা। আল্লাহ বলছেন আমি ব্যবসা হালাল করলাম, সুদ হারাম করলাম। আর তিনি বলছেন, আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পৃথিবীর মানুষ পাপ কাজে সহযোগিতা করো না, পাপ কাজে সহযোগিতা করো না। সুদ খাওয়া নেকির কাজ, তাই না? সুদ নেকির কাজ না? কি কাজ? পাপের কাজ।
আল্লাহ বলছেন পাপ কাজে কি করো না, সহযোগিতা করো না। তো সুদী ব্যাংকে যে আপনার ছেলেটা চাকরি করে, ও সুদকে কি করছে? আরে সুদী অর্থনীতিকে সহযোগিতা করছে। কথা বুঝেননি মনে হয়। এই জন্য সুদী ব্যাংকে চাকরি করা হারাম। চাকরি করা তো তা হারাম, এটা ঠিক আছে। সুদী ব্যাংকের কোনো কর্মকর্তাকে ঘর ভাড়া দেওয়াও হারাম। কথা বুঝেননি মনে। এখন বলবেন যে সবাই তো সুদখোর, তাহলে কি করব? তাহলে ভিক্ষা করবেন। কথা বুঝেননি মনে হয়। আপনার এই সাতক্ষীরা সদরে মনে হয় সুদ নাই, এর জন্য বক্তব্য বুঝতে পারছেন না। সুদখোররা নাই, তাই না? ওই যে সকাল হলে বউকে পাঠিয়ে দেন, ব্যবসা বউকে দিয়ে কিস্তি দেওয়ার জন্য পাঠিয়ে দেন না, আপনি গেলে হবে না, আপনি যান, টাকা দিবে না, বউকে আনা লাগবে। কথা বুঝেননি মনে হয়। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতাবা ওয়া শাহিদা কালাম সাওয়া। আল্লাহ নবী বলছেন সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের লেখক, সুদের সাক্ষ্যদাতা, এরা সবাই সমান অপরাধী। দিরহামু রিবা ইয়াকুলু রাজুলু আলা মাসাদি মিন শিদ্দাতি আলাসানা জিনিয়াতান। কোন পুরুষ ব্যক্তি যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, 36 বার জিনা করলে যেই পাপ হবে তার চাইতে বেশি পাপ হয়। আর রিবাউ সাবুনা জুজান, সুদের পাপের 70টা স্তর আছে। আইসারুহা ইয়ানকাহা রাজুলু উম্মাহু, সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জিনা করা। অথচ সবাই সুদের সাথে জড়িত সমাজে। দেখেন, আপনি টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে যে হালাল খায় কে, প্রায় হারামখোর। ব্যাংকের লোন নিয়ে বাড়ি করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে মোটরসাইকেল কিনে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে, মুদির দোকান দেয়, মোটরসাইকেলের শোরুম, জুতার শোরুম। আরে ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনে, রিক্সা কিনে। আরে ব্যাংক থেকে লোন নিয়ে এখন পানেরও দোকান দেয় মানুষ। কথা বুঝেননি মনে হয়। কি ব্যাংকের লোন কি জাকাতের টাকা দেয় সাতক্ষীরা, তাই না? কিসের টাকা? ব্যাংকের লোন কিসের? জাকাতের না, সুদের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারা ফি কারিয়াতিন আর-রিবা ওয়াজ জিনা, যে এলাকায় যেই দেশে 2টা পাপ প্রকাশ পাবে, 1 সুদের পাপ, 2 জিনার পাপ, জারাল ফাকর আল মাসখানা, যারা এই পাপের সাথে জড়িত থাকবে তারা একদিন ভিক্ষুক এবং দরিদ্র হবেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুদখোর যে সে আজ হোক কাল হোক ভিক্ষুক হবেই। যে জেনার সাথে জড়িত, স্ত্রী থাকার পরও পরনারীর সাথে জেনা করে, স্বামী থাকার পরও পরপুরুষের সাথে যারা জেনা করে, আজ হোক আর কাল হোক এরা ভিক্ষা করে খাবেই। যে সুদের সাথে জড়িত, যত বড় সুদী মহাজন হোক, ও আজ হোক আর কাল হোক ভিক্ষা করে খাবে, সে খাবে না, তার বংশের কেউ খাবেই। এই কথা আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদকে ধ্বংস করে দিয়েছি। কে বলছেন এই কথা? তা আল্লাহ মিথ্যা বলেছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। সাবধান, কত পরিবার নষ্ট হয়ে গেছে সুদের এই অন্ধকার থাবায়। আল্লাহ এই হারাম থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। আল্লাহুম্মা আমিন। সুদ হারাম, সুদ হারাম, প্রায় সমাজে হারাম খায়। তো যাক, এই কথা নয়, কথা হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবেন, মেয়েকে আদব শিক্ষা দিবেন। 1, 2 মেয়েকে সৎ ছেলের সাথে বিবাহ দিবেন। 3 সন্তানের সাথে মেয়েদের সাথে ভালো আচরণ করবেন। কোনো পিতা যদি 3টা দায়িত্ব পালন করতে পারে, তাহলে ওই পিতার উপর আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জান্নাত ওয়াজিব। তাহলে ছেলে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, ছেলে মেয়েকে দিন শিক্ষা দিতে হবে। এই জন্য ওই কিন্ডারগার্টেনে ভর্তি করবেন না মক্তবে ভর্তি করবেন? কথা বুঝেননি মনে হয়। মাদ্রাসায় না হাই স্কুলে? আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস করার পরে বলছে ডান হাতে, এটা ডান হাতে তো বাম হাতে খাওয়া স্টাইল, এটা স্টাইল, ও বাম হাতে খাচ্ছে। ও তো মুসলমানের বাচ্চা। কিন্তু আপনি যে সিলেবাস পড়িয়েছেন, ওর তো নাস্তিকের তৈরি করা সিলেবাস। ওই সিলেবাস পড়ে ক্যাডার হয়ে, সচিব হয়ে, মোটা অঙ্কের বেতন পাওয়ার পরে বলছে দাড়ি রাখতে হবে, বোরখা পড়তে হবে। এগুলো তো গরিব মানুষের কাজ। বোরখা পড়বে গরিব যারা। আমি ধনী মানুষ, হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, আমার চামড়া সাদা, বোরখা পরে ঢেকে রাখবো কেন? আমার সাদা চামড়া, এত সুন্দর চেহারা, ডানা কাটা পরি, আমি হলো জনগণের সম্পদ। কথা বুঝে নেব না। একটা নারী বোরখা পরে মানে
ওর দেহটা হেফাজত করছে, ও মনে করছে না আমি একটা পুরুষের সম্পদ, সে হলো আমার স্বামী। সুবহানাল্লাহ। আর যেই নারীটা ল্যাংটা হয়ে চলছে, এ মনে করছে যে না না, এটা আমার একটু শরীরে এত সুন্দর চেহারা, আমার ঢেকে রাখলে দেখবে কি মানুষ। আচ্ছা বলেন তো, যে খোলা রেখেছে ও মানুষকে দেখানোর নিয়তেই না? কথা বুঝেননি মনে হয়, নাহলে তো ঢেকে রাখতো। দুই শ্রেণীর মানুষ আছে পৃথিবীতে যাদের জন্য দোয়া করা হারাম। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। দোয়া বুঝেন? আল্লাহ লোকটাকে ক্ষমা করো, আল্লাহ লোকটার উপরে রহম করো, আল্লাহ লোকটাকে বারাকা দান করো, আল্লাহ লোক এই ব্যক্তির উপরে তুমি কল্যাণ নাজির করো, আল্লাহ লোকটাকে তুমি সুস্থ করে দাও। এগুলি কি করছেন আপনি? দোয়া। কিন্তু দুই শ্রেণীর মানুষ আছে, এদের জন্য দোয়া করা কি যাবে না। তার এক হচ্ছে হারামখোর। কি খুর? কি খুর? হারামখোর। হারাম কে খায়? হারামখোরকে যে বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গোল খায়, আলাপাতা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, এল হলো হারামখোর। কি খুর? যে বিড়ি খায়, জর্দা খায়, গোল খায়, হারামখোর। সুদ ঘুষ দুর্নীতি যারা করে হলো হারামখোর। এদের জন্য দোয়া করা কি হারাম। আপনাকে দলিল দিয়ে যাই, হুজুরকে পড়তে বলেন। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি ইবনে আমেরকে দেখতে গেলাম। ইবনে আমের এক লোক। তো ইবনে আমেরের বাড়িতে যখন ঢুকলাম, তখন ইবনে আমের আমাকে দেখেই বললেন, আলা তাদউল্লাহ আলী, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ওয়াকুনতা আলাল বাসরা, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন। বসরার মন্ত্রী থাকা অবস্থায় জনগণের চাল, গম, ভুট্টা, সোয়াবিন তেল, সরষের তেল, রড, সিমেন্ট সব জম্মের চুরি করা করছেন। কাজে আপনার জন্য দোয়া চলবে না। দলিল পেলেন? খালি আপনার জন্য করা লাগবে নাকি? সুদখুর জুমার দিনে এসে হুজুরকে বলছে, হুজুর একটু মেরে দেন, একটু লম্বা দোয়া। ওর জন্য দোয়া করা কি চলবে না। যারা সুদখুর, ঘুষখুর, হারামখুর, বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, গুলখুর, এরা হলো হারামখুর। এদের জন্য দোয়া করা কি হারাম। আর আরেক শ্রেণী হচ্ছে এই যে ল্যাংটা মহিলা, যারা ল্যাংটা, উলঙ্গ, যারা বেহায়া, বেশরমা, যাদের মাথার কাপড় থাকে না, শরীরে কাপড় থাকে না, ল্যাংটা পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে কত পুরুষের ইমান আমলকে নষ্ট করছে। আল্লাহ নবী বলছেন মুসনাদ আহমদ, এই দলিলও নেন, আপনি পড়েন, পড়াশোনা করেন, শুধু হা করে বক্তব্য শুনেন না, পড়াশোনা করেন। হুজুরকে পড়তে হবে। মুসনাদ আহমদের 7083 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইল আনু হুন্না, উলঙ্গ নারীদেরকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। কি দাও? ফাইন্নাহুন্না মালউনা, কেননা ওরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ স্পেশালিস্ট ভাবে এরা অভিশপ্ত। কি এরা অভিশপ্ত। যেই নারীর মাথার চুল দেখা যাচ্ছে ও অভিশপ্ত, যেই নারীর শারীরিক গঠন বোঝা যাচ্ছে অভিশপ্ত, যেই নারী হাটে বাজারে গিয়ে পরপুরুষের সামনে ঢং ঢং করে হাঁটে ওই নারী অভিশপ্ত, যেই নারী মানুষের এই বাড়ি ওই বাড়ি যায়, এই পাড়া ওই পাড়া যায় উলঙ্গ হয়ে, যেই নারী রাস্তাঘাট দখল করে নিয়েছে, বাজার দখল করে নিয়েছে উলঙ্গ পোশাক পরে, এই নারী অভিশপ্ত। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এই উলঙ্গ বেহায়া নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাশরিতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি, এরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 40 বছর পথের দূরত্ব থেকে। তো এই উলঙ্গ নারী জান্নাতের সুগন্ধি। আবার মুখস্থ করেন, কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম? দুই শ্রেণী। তার আপনি থাকতে পারেন হারামখোর, আর আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে। তাহলে দেখেন এদেরকে সংশোধন করেন, আজকে তওবা করেন, আর গুল, জর্দা, বিড়ি, সিগারেট মুখে দিবেন না। আপনি কেমন করে দিবেন? আপনার হুজুরি তো জর্দা মেরে দেয়। কথা বুঝেন নিব না? ওই জন্য আপনার হালকা হয়ে গেছে যে হুজুরি মারে, আমার মারলে সমস্যা কি? ওই আজকেই কুষ্টিয়ার উপর দিয়ে আসতে দেখলাম যে একর একর জমিতে তামাক চাষ করেছে ওরা। এদিকে আছে নাকি কোথাও? সাতক্ষীরা নাই, আলহামদুলিল্লাহ। ওই কুষ্টিয়া ঝিনাইদহের কিছু এলাকাতে কি হচ্ছে? তামাক চাষ। আর ওই তামাক থেকে হলো কি এই যে জর্দা।
তামাক পাতা থেকেই জর্দা, তামাক পাতা থেকেই বিড়ি, সিগারেটের মশলা। তো তামাক পাতা আপনার বাড়ির গরুকে দেন খাবে না, ছাগলকে দেন খাবে না, কুকুরকে দেন খাবে না, বানরকে দেন খাবে না, শুয়োরকে দেন খাবে না। সেটা খায় আপনার মসজিদের হুজুর, সেটা খায় আপনি, সেটা খান আপনার বাপ, সেটা খায় আপনার মাস্টার, সেটা খায় আপনার সচিব, যা আছে। আর যার ডিগ্রি যত বড় তার গাঁজার পাওয়ারও তত বড়। আপনার এই সাতক্ষীরা সদরের ভ্যান চালক যে, সে সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, কিন্তু যে মাসে 30-40 হাজার টাকা বেতন পায়, ও বলছে কি এর আকিস কোম্পানি, লাগাও বেনশন ছুঁই। কথা বুঝেননি মনে হয়? আর যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছো, কি এর বেনশন ছুঁই, লাগাও বাংলা ইংরেজি। বেতন যার বেশি, গাঁজার পাওয়ার তত কি বেশি। আর যে যত শিক্ষিত তার গাঁজার পাওয়ারও তত বেশি। ও বলছে যে আমি 5 পাস করেছি, আমাকে সিগারেট খেলে মানাবে না। আর ওই ছেলেটা বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারেক, আমাকে কি খেতে হবে? বেনশন। কথা বুঝেননি মনে হয়? এরা হলো তথাকথিত শিক্ষিত, যেটা কুকুর সিগালে খায় না। আর যারা বিড়ি সিগারেট জর্দাগুল খাচ্ছে, এদেরকে নতুন আবার একটা কথা আমি বলেছি, যারা হলো বলদ। তারা কি? যারা জর্দা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গুল খায়, এরা হলো অরিজিনাল বলদ। এরা কেভাবে, কেন বলদ? বলদ এই ভাবে যে এরা নগদ জানে যে এটা ক্ষতিকর, তারপরেও খায়। একটা দোকানে গিয়ে বলছেন যে আমাকে 1 প্যাকেট বিস্কিট দেন, তো ভালো ভালো কোম্পানির বিস্কিট দিবেন। তো বিস্কিটের প্যাকেট নেওয়ার পরে বিস্কিটের গায়ে লেখা আছে যে বিস্কিট পান, বিষ পান। বিস্কিট খাওয়া ক্যান্সারের কারণ। তাহলে আপনি দোকানদারকে কি করবেন? সালাম দিবেন, তাই না? কি দিবেন? বলবে যে লাঠি কোথায়? বুঝতেছেন আমার কথা? তো বিস্কিটের গায়ে কি লেখা আছে? বিস্কিট পান, বিষ পান। বিস্কিট খাওয়া ক্যান্সারের কারণ। তো আপনি বিস্কিট কিনবেন, আপনার বাচ্চাটা দুধ পায় না, আপনার ছোট বাচ্চা দুধ পায় না, আপনি বলছেন 1 প্যাকেট ল্যাকটোজেন দেন, অথবা যে দুধের যে কোটা পাওয়া যায় না, কি বিভিন্ন কি ডানো বা ডানো, যাক বিভিন্ন অনেক কিছু পাওয়া যায়। তো বাচ্চাকে দুধ খাওয়াবেন ওটা নিয়ে গিয়ে, তো ওখানে ওই প্যাকেটে লেখা আছে দুধ পান, বিষ পান, এই দুধ খেলে ক্যান্সারের কারণ। তো দোকানদারকে কি করবেন আপনি? কিনবে না বলে। কিনা তো বহুদূরের কথা, আগে লাঠি কোথায়? কথা বুঝেননি মনে হয়? কে রে, তুই কি বিস্কিট বিক্রি করিস যে খেলে ক্যান্সারের কারণ হবে? ওটা কিনবে কেউ না। কিন্তু এই হারামখোর এত বলদের বলদ, ও যেটা কিনছে ওর প্যাকেটে লেখা আছে ধূমপান, বিষ পান, ধূমপান ক্যান্সারের কারণ, ওটাই কিনে খায়। কথা বুঝেননি মনে হয়? এখন প্রমাণ হলো, প্রমাণিত, তাই না? এখন প্রমাণ হয়ে গেল না? কথা বুঝেছেন? তাহলে এই যে হারামখোর, এদের জন্য দোয়া করা হারাম। আর যারা ল্যাংটা মহিলা, এদের জন্য দোয়া করা হারাম। তবে একটা দোয়া গোপনে তাও করবেন, ওদের সামনে না, যে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। আমরাও আজকের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ যত হারামখোর, যত বেহায়া বেশরমা মহিলা আছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। কথা বুঝেছেন? আল্লাহ তাদেরকে হেদায়েত। তো কথা বিভিন্নভাবে চলে আসলে হাফেজদের কথা বলতে গিয়ে আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন, ঠিক আছে না? যেই শিক্ষা আল্লাহকে চিনতে পারবে, পরকালকে চিনতে পারবে, ওটাই প্রকৃত শিক্ষা। আপনার ছেলেকে তাই বলে আমি ওই যে বিশেষ ক্যাডার বানাতে নিষেধ করছি না, ইঞ্জিনিয়ার হতে নিষেধ করছি না, ডাক্তার হতে নিষেধ করছি না। আপনার ছেলেই ডাক্তার হবে, কিন্তু আগে কোন বিদ্যা? কোরআন এবং হাদিসের বিদ্যা। আপনার ছেলেটা ডাক্তার হবে, আগে কোন বিদ্যা শিখে? কোরআন এবং হাদিস। আপনার ছেলেটা সচিব হবে, পুলিশ হবে, আর্মি হবে, আইনজীবী হবে, র্যাব হবে, ক্যাডার হবে, সব হবে। আপনার ছেলে আপনার ছেলেই হবে, কিন্তু কোন বিদ্যা শিক্ষা দিবেন? ইসলামী শিক্ষা, কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা। আল্লাহ তুমি আমাদের সন্তানগুলিকে আলেম হিসেবে কবুল করো। এবারে
আমরা সংক্ষিপ্ত সময় সমাজ সংস্কার মানে কি? সংস্কারটা বুঝাই। সংস্কার মানে পোশাক যেমন ময়লা হয়ে গেলে কি করেন? পরিষ্কার করেন না? তো ঠিক ওরকম সমাজে যখন ময়লা চলে আসে তো সমাজটাকে কি করতে হবে? এখন পরিষ্কার করাটাই কি? ওটা সংস্কার করা। তো সমাজে কি ময়লা? যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে প্রেরণ করেছেন। এক একজন নবীকে এক একটা জাতির উপরে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা মুসা আলাইহিস সালাম। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। কেন? সমাজকে সংস্কার করার জন্য। কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির মধ্যে আমরা রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে, তারা এইভাবে বলেছে, তোমরা এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, তাওহীদ প্রতিষ্ঠা করো, তাগুতকে বর্জন করো। অত্র আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেকটা জাতির উপরে নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সমাজকে সংস্কার করার জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান। আল্লাহ বলছেন আমি সমস্ত নবী রাসূলকে নেতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। সমস্ত নবী রাসূল ছিলেন নেতা। ইয়াহদুনা বিআমরিনা, আমাদের নির্দেশ অনুযায়ী তারা মানুষদেরকে সঠিক পথ দেখাতো। আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, এবং তারা সমাজ কল্যাণমূলক কাজ করত। নবীরা কি করতেন? সমাজ কল্যাণমূলক কাজ করত, সৎ কাজ করত, সৎ কাজ করার নির্দেশ দিত। ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত, এরা সালাত কায়েম করত, যাকাত প্রদান করত। ওয়া কানু লানা আবিদিন, আর এরা প্রত্যেক নবী রাসূলগণ ছিলেন আনুগত্যশীল। প্রত্যেক নবী রাসূলগণ কি ছিলেন? আনুগত্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতেও বলছেন, সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াত এটা, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ নেতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তারা সমাজ সংস্কারের কাজে নিজের জীবনকে কুরবানি দিয়েছেন। তার একটা হচ্ছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কয়েকটা নবীর ঘটনা বলে, তাদের কওমের ঘটনা বলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা থাকবেন না চলে যাবেন? চলে যাবেন, তাই না? কাজের সময় আপনাদের এখন কাজ আছে না, ধান লাগান আপনারা এখন। আহা, সব খেটে খাওয়া লোকই বসে আছে, তাই না? সব খেটে খাওয়া লোক না? দেখি তো একজন সচিব বা কোনো আর্মি, কোনো বিডিআর বা কোনো কলেজের মাস্টার কে আছে দেখি? কই? প্রাইমারির মাস্টার কই? বারাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আহা, আর কৃষক কয়জন দেখি? সবাই কৃষক, তাই না? আহা, এই যে রাত জেগে কোরআন শুনছেন, আবার সকালে উঠে কাজ করবেন, আল্লাহ এদের অর্থনীতিতে তুমি খাস রহমত বরকত নাজিল করো। চাকরিজীবী ভাই আসছে, তার চাকরিতে আল্লাহ তুমি বারাকা দান করো। অধিকাংশ মাহফিলে এরা আসে না, টিভি নিয়ে ব্যস্ত থাকে, গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকে, বলে মাস গেলেই বেতন পাই, কি খামোখা শীতের সময় অযথা হুজুরের বকর বকর শুনবো কেন? কথা বুঝেননি মনে হয়। আপনি আবার রাগ করেন না, আল্লাহ আপনাকে সঠিক বুঝতে, কথা তো এটাই, কথা বুঝেননি মনে হয়। আমি যে কথা বলছি এর ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি? কি এই এলাকায় কি জানে না এই এরা? আর প্রধান অতিথি কই? আসছে কই? চলে গেছে না? হ্যাঁ, এরা ব্যস্ত থাকে খুব। কি এখানে আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো সাংগঠনিক প্রোগ্রাম, তাই না? আমরা বিভিন্ন প্রোগ্রামে গেলে প্রধান অতিথি যারা, এরা খুব ব্যস্ত, কিন্তু
দাড়ি তো চাচা, প্যান্ট টাকনুর নিচে, অজু তো জানে না, প্রধান অতিথি এসে বলে যে হুজুর মাফ করবেন, সময় নাই। মানে চুরি করা নিয়ে ব্যস্ত এরা, সময় পাবে কখন? কথা বুঝেননি? আরে নেতাদেরকে তো দিন শিখতে হবে, যে সমাজ সংস্কার, নেতা ঠিক, সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পানির ট্যাঙ্কিতে যদি মরা কুকুর পড়ে থাকে, ভালো পানি আপনার সাপ্লাই হবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। ট্যাঙ্কি পরিষ্কার করলে কি ভালো পানি সাপ্লাই হবে। তো নেতা ঠিক করা লাগবে। কিন্তু এই নেতারাই আসে, কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে চলে যায়, মাহফিল কমিটি টের পায় না। এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক বুঝ দান করুন। তো সমাজ সংস্কারের কথা এখানে এইভাবে বলছি যে যুগে যুগে প্রত্যেক নবী রাসূলগণকে পাঠিয়েছেন আল্লাহ কি সংস্কার করার জন্য? সমাজ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে তার কওমের উপরে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন 50 বছর কম। কত বছর? 1000 বছর। কত বছর কম? 50 বছর কম। 1000 বছর দাওয়াত দিয়েছেন, শুধু সমাজ সংস্কারের কাজ করে গেছেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি দাওয়াত দিয়েছি আমার জাতিকে দিনে রাতে গোপনে প্রকাশ্যে। যখন আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তারা কানে আঙুল ঢুকিয়ে দিত, কাপড় দিয়ে মুখ ঢেকে নিত, আমার দাওয়াত তারা শ্রবণ করেনি, তারা শিরকে লিপ্ত ছিল। নূহ আলাইহিস সালাম বলেছেন, তোমরা এমন আল্লাহর ইবাদত করো যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, যিনি আকাশ জমিন থেকে তোমাদেরকে রুজি দেন। এভাবে নূহ আলাইহিস সালাম তার কওমকে বুঝিয়েছেন। কিন্তু তারা ষড়যন্ত্র এটে বলল যে না, তোমাকে আল্লাহ কেন নবী হিসেবে প্রেরণ করবেন? তোমার টাকা আছে না, পদবি আছে? সমাজে যারা টাকা নাই, পদবি নাই, এদেরকে মানুষ কিন্তু কি মূল্যায়ন করে না। একজন সুদখোর সুদী মহাজন আর একটা পটলের দোকানদার, চেয়ারটা কাকে আগে দিবে? কথা বুঝেননি মনে হয়? একটা ছেলে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, বলে চাকরিজীবীও। আর একটা ছেলে 5 লক্ষ টাকা দিয়ে চাউলের দোকান করেছে, বলে দোকানদার। কথা বুঝেননি মনে হয়? অথচ ওই হারামখোর আর এই চাউলের দোকান কি ঘুর? হালালখোর। এর দাম আল্লাহর কাছে কি বেশি। ঘুষখোর আছে না? ঘুষখোর আছে, সব জায়গায় ঘুষখোর, চোর ডাকাত সব জায়গায়। মসজিদ মাদ্রাসা বাদ নাই, কিন্তু মসজিদ মাদ্রাসাও তো ঘুষখোর। মাদ্রাসার যে প্রিন্সিপাল, এ হলো আর অরিজিনাল ঘুষখোর। ও দাড়িতে কালার করে মেহেদি দিয়ে টুপি আলখাল্লা জুব্বা পরে ও প্রিন্সিপাল শিক্ষক নিয়োগ দিতে বসেছে। 2 বার হজ করা, 6 বার উমরা করা প্রিন্সিপালের। শিক্ষক নিয়োগ দিতে বসে বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য আমাকে দিতে হবে। মিষ্টি খাওয়ার জন্য কয় লাখ লাগে? আর যখন বলছে 5 লাখ দিতে হবে, তখন 2 বার হজ করা আছে। কথা বুঝেননি মনে হয়? মাদ্রাসার প্রিন্সিপাল 1 টাকা যদি দুর্নীতি করে তাহলে তার পরিণাম জাহান্নাম। তাহলে দুর্নীতি 1 টাকা যদি পরিণাম জাহান্নাম হয়, তাহলে মসজিদের যে ক্যাশিয়ার আছে তার কি হবে বিচারের মাঠে? মাদ্রাসার যে অর্থনীতির দায়িত্বে আছে তার কি হবে বিচারের মাঠে? এই দেশের নেতা নেত্রীর কি হবে বিচারের মাঠে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তো বলছিলাম কোন কথা, যে নূহ আলাইহিস সালামের সময় নেতারা বলল, আরে ওকে কেন তোমরা মানবে? ওর না টাকা আছে না, মূল্য আছে না, কি আছে ওর? যদি আল্লাহ নবী হিসেবে প্রেরণ করতেন তাহলে ফেরেশতাদেরকে প্রেরণ করতেন, অর্থবিত্তশালী লোককে প্রেরণ করতেন। এইভাবে জাতিকে ভুল বোঝাচ্ছে তারা নেতারা। কিন্তু নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি দিন নাই রাত নাই, গোপনে নাই প্রকাশ্যে নাই, সব সময় দাওয়াত দিচ্ছি। 950 বছর দাওয়াত দিলেন। এরপরও কি করে? কিছু দুষ্টু লোকেরা নূহ আলাইহিস সালামকে মেরে অজ্ঞান করে বাড়িতে ফেলে দিয়ে আসে। সকালবেলা আবার নূহ আলাইহিস সালাম ওইভাবেই আবার দাওয়াত দেয়। কথা বুঝেননি মনে হয়? এইভাবে 950 বছর যখন দাওয়াত দিল, তখন আল্লাহ বলছেন, নো, যে কয়জন ঈমান এনেছে তোমার জাতি আর কেউ ঈমান আনবে না, কাজেই তুমি ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে নৌকা তৈরি করো। এখন
কার চোখের সামনে? তাহলে আল্লাহর কি আছে? কিন্তু যে এক শ্রেণীর কাঠমোল্লারা বলে যে আল্লাহ নিরাকার, কথা বুঝেননি মনে হয়। এটা তো কোরআন মাজিদের আয়াত। নূহ আমার চোখের সামনে কি তৈরি করো? নৌকা তৈরি করো। তো নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতেছেন, কাফেররা ঠাট্টা করে, নৌকা তৈরি করে, নৌকা তৈরি করে। কিন্তু ফায়সালা তো কার, পরিকল্পনা কার কাছে? আল্লাহর কাছে। নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ বললেন আমি চুলার তল থেকে পানি উঠিয়ে দিলাম। কোথায় থেকে? চুলা বুঝেন না? চুলার নিচ থেকে পানি। আকাশ থেকে বৃষ্টি দিয়ে দিলাম, টানা বৃষ্টি চললো, এমন প্লাবন দিলাম সারা পৃথিবী ডুবায় দিলাম। তবে ডুবানোর পূর্বে নূহকে বললাম, নূহ পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা জীব বস্তুর জোড়া জোড়া করে নৌকাতে উঠিয়ে নাও। আর তাফসিরে এসেছে যে ওই 40 জন নারী 40 জন পুরুষ, ওটা তাফসিরের কথা। কোরআন হাদিসে কোনো বর্ণনা নাই যে কতজন নারী পুরুষ ঈমান এনেছিল। যতজন নারী পুরুষ ঈমান এনেছে তাদেরকে নৌকাতে উঠিয়েছে, তারা বেঁচে গেছে। আর সবাইকে আল্লাহ ডুবিয়ে কি করে দিয়েছেন? শেষ করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে। যারা নূহ আলাইহিস সালামকে মেনে নেয়নি, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাদেরকে দাবিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির নিকটে প্রেরণ করেছি হুদ আলাইহিস সালামকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম এই বলে দাওয়াত দিলেন, হে আমার জাতি, সে এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। প্রত্যেক নবীর কম জাতি কমন একটা পাপ করতো, সেই পাপটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। কোন পাপ? কি সবচেয়ে বড় পাপ? কোন পাপ? শিরক। এমন একটা নবী নাই যেই নবীর জাতি এই পাপ করেনি। কথা বুঝেননি মনে হয়। প্রত্যেক নবী কমন পাপ, সব নবীর কমই এই শিরকের সাথে লিপ্ত ছিল। মূর্তি পূজা, খানকা পূজা, মাজার পূজা, কবর পূজার সাথে লিপ্ত ছিল। প্রত্যেক নবী একই কথা বলেছেন তার কওমের কাছে এসে। কি কথা? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, তিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। এই কথা বলেছেন। তবে প্রত্যেকটা নবীর জাতি কম কিছু কিছু ভিন্ন ভিন্ন পাপ করত, আর ওই পাপকে সংস্কার করার জন্যই ওই জাতির উপরে আল্লাহ যুগে যুগে কি প্রেরণ করেছেন? নবী রাসূল। কথা বুঝেননি? এই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন আদ জাতির উপরে। আদ জাতিরা কি করত দেখেন। আদ জাতিরা এরা হলো সুঠাম, বিশাল শক্তিশালী সুঠামদের অধিকারী ছিল। এরা বড় বড় অট্টালিকা, পাহাড় কেটে বড় বড় অট্টালিকা নির্মাণ করত, বড় বড় প্রাসাদ নির্মাণ করত। অর্থনীতি এরা এত নাচ নিয়ামত দুনিয়া এমন ভাবে ভোগ করত, নাচ গান, মদ, গান বাজনা, অট্টালিকা নির্মাণে এরা দাম্ভিকতা প্রকাশ করত, অহংকার প্রকাশ করত। এমনকি কোরআনে আল্লাহ ওদের কথা নকল করে বলছেন, তারা বলতো মান আসাদ্দু মিন্না কুওয়াহ, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? আমরা আল্লাহর চাইতেও বড় শক্তিশালী। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এইটা সহ্য করেননি। আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেছেন। 8 দিন 7 রাত্রি একটানা ঝড়, তুফান, বৃষ্টি, ভূমিকম্প দিয়ে আদ জাতিকে একেবারে খেজুর বৃক্ষের মতো মাটিতে ফেলে দিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এটা গজব। যারা বড় বড় অট্টালিকা নির্মাণ করে দাম্ভিকতা দেখিয়েছিল, যারা অর্থ, সহ্য, বীর্যের অহংকারে স্ফীত হয়ে যারা মানুষের উপর নির্যাতন করেছিল, এমনকি যারা বলেছিল আমরা পৃথিবীবাসীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, তাদের অহংকার, দাপট, দাম্ভিকতা, অত্যাচার আল্লাহ এক নিমিষেই কি করে দিলেন? নিঃশেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন। হুদ আলাইহিস সালাম এইভাবে দাওয়াত দিয়েছেন, তারা তার দাওয়াত কবুল করেনি। এরপরে হুদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সামুদ জাতির প্রতি নাজিল করলাম, প্রেরণ করলাম তাদেরই ভাই সালেহ আলাইহিস সালাম। ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, আমি সামুদ জাতির প্রতি
তাদেরই ভাই সলেহকে আমি নবী হিসেবে প্রেরণ করলাম। সলেহ আলাইহিস সালাম কি বললেন? একই কথা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। তো সলেহ আলাইহিস সালামের জাতি বলল, ঠিক আছে আমরা মানবো আল্লাহকে, তবে আমরা একটা জিনিস দেখতে চাই। কি? যদি এটা দেখাতে পারো তাহলে আমরা ঈমান আনবো। ওই যে কাতেবা পাহাড়, পাহাড় থেকে একটা উষ্টি বাহির করে দেখাও। কথা বুঝেননি? আচ্ছা ঠিক আছে, সলেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহর নির্দেশে পাহাড় থেকে পাথর ফেটে উষ্টি বের হলো, বিশাল দেহের উষ্টি। আল্লাহ বলে দিলেন যে উষ্টি, ওদের একটা কুয়া ছিল, পানি পান করতেন তারা। যেদিন কুয়ার পানি পান করতে লাগতেন উষ্টি, সব পানি পান করতেন। তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা একদিন যেদিন উষ্টি পানি পান করবে সেদিন পানি তো সব শেষ হয়ে যাবে, সেদিন তোমরা উটের দুধ পান করবে। সারা জাতি কম উটের দুধ পান করতেন। কত দুধ আল্লাহ দিতেন। আর যেদিন একদিন উটের দুধ পান করবে, একদিন পানি পান করবে। এই সুখ তাদের সহ্য হলো না, তারা পরিকল্পনা করে উটকে হত্যা করে দিলেন। উট যখন বাহির হলো তখন তার জাতিরা বলছে, না এটা তো জাদু হতে পারে। এটা কি হতে পারে? এটা জাদু। দেখেন এরা কত গুমরাহি, নগদ স্পষ্ট মুজিজা দেখার পর আর অস্বীকার করলো এবং উটকে হত্যা করলো। আল্লাহ গজব দিলেন, এমন একটা নিনাদ, বিকট আওয়াজ, শব্দ, যেই শব্দে এরা সবাই খড়কুটার মতো জমিনে পড়ে গেলেন। যুগে যুগে যারা সত্যকে অস্বীকার করেছে এরকম পরিণতি হয়েছে। এরপরে মাদিয়ানবাসীর ওপরে প্রেরণ করলেন শুআয়ব। শুআয়ব আলাইহিস সালামের জাতিরা কি করত? মাপে ওজনে কম দিত, মানুষকে ঠকাতো, খাদ্যে ভেজাল দিত, সন্ত্রাস দুর্নীতির সাথে জড়িত ছিল। আল্লাহ এদেরকেও ধ্বংস করে দিলেন। এরপরে আপনারা মূসা আলাইহিস সালামের ঘটনা জানেন, ফেরাউনের সাগর ডুবির ঘটনা জানেন। তো যুগে যুগে নবী রাসূলগণ তার জাতিকে, তার কওমকে ইসলামের তাওহীদের দাওয়াত দিয়ে সমাজকে সংস্কারের জন্য এসেছিলেন। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক হিসেবে। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 2 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ বলছেন তিনি তো সেই আল্লাহ যিনি উম্মীদের মধ্য থেকে রসুল প্রেরণ করেছেন। তোমাদের জন্য একজন রসুল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলছেন এমন একজন নবী প্রেরণ করলাম যে আমার আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে শোনায় এবং তোমাদের পাপকে পবিত্র করে দেয়। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দেয়, হিকমা শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এমন একজন নবী তোমাদের উপর প্রেরণ করলাম, সে কি করে? তোমাদেরকে পাপ থেকে মুক্ত করতে চায়। মানে মানুষ আয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কি করত? পাপ আর পাপ। জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে কি করত? পুঁতে দিত। সুদ খেত, ঘুষ খেত, দুর্নীতি করত, মদ পান করত, নারীদেরকে টাকা দিয়ে তাদের দেহকে ক্রয় বিক্রয় করা হতো, গান বাজনা শ্রবণ করত, জুয়া, লটারি সব ছিল, মূর্তি পূজা, কবর পূজা। এই যে পাপগুলি, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাপ মুক্ত করে, তাদেরকে পবিত্র করে দেওয়ার চেষ্টা করতেন। তিনি বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলতেন যে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। ওই যে যেই পিতা তার কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এনে সমাজ সংস্কারের প্রথম কথা বললেন কি? যেই পিতা তার কন্যা সন্তানকে বড় করবে, সৎ ছেলের সাথে বিবাহ দিবে, তা মেয়েদের সাথে সুন্দর শিষ্টাচার দেখাবে, ওই পিতার জন্য আল্লাহ জান্নাতকে কি করে দিবেন। এই দেখেন, এটা একটা সমাজ সংস্কার। এই কথাগুলি শুনে যারা, যেই বাপ তার কন্যা সন্তানকে পুঁতে রেখেছিল, এমন একজন লোক এসে বলছেন,
কায়েস বিন আসিম নামের এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, ইন্নী ওয়াদাতু সামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়া, আমি জাহেলি যুগে আমার 8টা কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রেখেছিলাম। কয়টা? 8টা। এখন আমার এই পাপ। তো ঠিক আছে, প্রত্যেক কন্যার বিনিময়ে তুমি দাস মুক্ত করো, দাসী মুক্ত করে দাও। তখন তিনি বলছেন, ইন্নী সাহিবি বিলিন, আমি তো উটের মালিক, আমি দাসের মালিক নই। তো ঠিক আছে, উট কুরবানি করে দাও। দেখেন, এই যে একটা সংস্কার হয়ে গেল, হলো না? জাহেলি যুগে যারা নারীকে পুঁতে ফেলতো, ইসলাম তাদেরকে মর্যাদা দিল। কন্যা সন্তানকে যারা পুঁতে ফেলতো, যারা সুদ খেত, ঘুষ খেত, তারা সুদ খাওয়া বন্ধ করে দিল, ঘুষ খাওয়া বন্ধ করে দিল। যারা গান বাজনা শ্রবণ করত, গান বাজনা বন্ধ করে দিল। যারা জেনা করত, নারীকে ক্রয় বিক্রয় করা হতো টাকার মাধ্যমে, তারা জেনা থেকে ফিরে আসলো। কিসের কারণে? এই ইসলামের কারণে। কিসের কারণে? ইসলামের। যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। যারা মূর্তি পূজা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবা ঘরের চতুর্পাশে 360টি মূর্তি ভেঙে ফেললেন। বললেন, এখন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো চিরদিনের জন্য বিলুপ্ত। এই বলে তিনি মূর্তিগুলিকে ভেঙে ফেলে দিলেন। মূর্তি ভেঙে ফেলে দিলেন, মানুষকে বোঝালেন মূর্তি পূজা শিরক, কবর পূজা শিরক, খানকা পূজা শিরক, মাজার পূজা শিরক, পীর পূজা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাওহীদের দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গান বাজনা হারাম, আল্লাহ গান বাজনা হারাম করেছেন, অশ্লীল গান বাজনা, বেহায়াপনা হারাম। এইভাবে তিনি গান বাজনাকে সংস্কার করলেন সমাজ থেকে, মাদককে হারাম করে মদ থেকে সমাজকে সংস্কার করলেন। এরপরে তিনি জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা তৈরি করা হত্যার চাইতে জঘন্য অপরাধ। লা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা সন্ত্রাসীদের কাতারভুক্ত হও না। যারা সন্ত্রাসী করত, চাঁদাবাজি করত, দুর্নীতি করত, সমাজটা ইসলামের আলোকে সুন্দর হয়ে গেল, সমাজ সংস্কার হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই একই ওহীর বিধানে যদি আমরা আজকে এই যে কোরআন এবং হাদিসের সঠিক তাওহীদি বার্তা নিয়ে যদি আমরা সমাজ সংস্কারের জন্য সামনে যাই, আজও আমরা বিশ্বাস করি আমাদের এই ভূখণ্ডটা একদিন জাহেলিয়াত মুক্ত হবে, ইনশাআল্লাহ হবে। এই জন্য বিশেষ করে আমাদেরকে প্রত্যেক তরুণদেরকে জাগতে হবে। কাদেরকে জাগতে হবে? ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তরুণদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে। মুসাব বিন উমায়ের, খালিদ বিন ওলীদ, এরা কি ছিল? বুড়া, যুবক। যুবকেরাই ইসলামের মূল টার্গেট। এদেরকে দিয়ে সমাজ সংস্কার হবে। এই সামান্য 5 আগস্টের আন্দোলনে শুধু কি হয়েছে? দুনিয়াবি কিছু জুলুম মুক্ত হয়েছে আর মূর্তি ভেঙেছে। কিন্তু এইবারে আমরা বিশ্বাসী, এই যুবকেরা যদি তাওহীদের ঝান্ডা নিয়ে বাংলাদেশের রাজপথে তাওহীদের ঝান্ডা নিয়ে যদি নামে, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ হবে। তাওহীদি ইসলামী চেতনা নিয়ে, ইসলামী মূল্যবোধ নিয়ে। কাজেই যুবকদেরকে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে। হাজাইলা আমল নিয়ে নয়। কি নিয়ে নয়? এই ভেজালা আমল নিয়ে নয়, কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ বলছেন কোরআন এবং হাদিস যেটা অবতীর্ণ করেছে তা থেকে তোমরা দিন প্রচার করো। যে যেখানে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে মর্দে মুজাহিদের মতো নির্ভীক দায়ীর যে বৈশিষ্ট্যগুলি, হিকমা, সৎ উপদেশের মাধ্যমে কোরআন সুন্নাহ, শিরক এবং বেদাতের বিরুদ্ধে, প্রচলিত তাগুত জাহেলিয়াতের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, তাহলেই সমাজ সংস্কার হবে, ইনশাআল্লাহ। যাক, এই যে একটা পার হয়ে গেছে, আমি সবার জন্য দোয়া রাখি। আমি ভালো একটা সুন্দর পরিবেশ পেয়েছি, তারপরে এসে আপনারা ধৈর্য ধরে বসে আছেন। তো আজকের যে আলোচনাটা সমাজ সংস্কারের বিষয়ে, যে কাপড়ে ময়লা লাগলে আপনি কাপড়ের ময়লা পরিষ্কার করেন, কি ব্যবহার করেন? সাবান। আর কি ব্যবহার করেন? হুইল পাউডার। ঠিক সমাজে যখন ময়লা হবে তখন কি দিয়ে পরিষ্কার করবেন? দুইটা, কোরআন এবং সুন্নাহ, সহিহ হাদিস। কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে সমাজকে সংস্কার করতে হবে। যেখানে শিরক সেখানে তাওহীদ ঢুকিয়ে দিতে হবে, তাহলে শিরক সংস্কার হয়ে যাবে। যেখানে বেদাত আছে সেখানে সুন্নাহ। সময় নেই, আমি এগুলা বলতে পারছি না। এরপরে কি? গান বাজনা, সেখানে কোরআন দিয়ে গান বাজনাকে সংস্কার করে দিতে হবে। সুদ, সেখানে যাকাত, সাদাকা, দান দিয়ে সুদকে কি করে দিতে হবে? সংস্কার করে দিতে হবে। ঘুষ, সেখানে কি?
সততা, ন্যায়পরায়ণতা দিয়ে ঘুষকে সংস্কার করতে হবে। যেখানে দুর্নীতি সেখানে তাকওয়া, আল্লাহ ভীতি দিয়ে। আল্লাহ ভীতি মানে যে দুর্নীতি করছে, জনগণের টাকা চুরি করছে, ওর যদি আল্লাহ ভীতি থাকতো যে 1 টাকা চুরি করলে জাহান্নাম, ও আর দুর্নীতি করতে পারতো? এই সমাজ সংস্কার বিষয়টা অনেক ব্যাপক, কঠিন। আমি ছোট মানুষ, এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, সময় সাপেক্ষে এগুলি দার্সের প্রয়োজন ছিল। আমাদের আন্দোলনের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘের সমাজ সংস্কারমূলক অনেকগুলি বইপত্র আছে, পড়বেন। সমাজ বিপ্লবের ধারা একটা বই আছে না ভাই, এই বই আপনারা পড়বেন। আহলে হাদিস কি এবং কেন, এটা পড়বেন।